একটি লক্ষ্য নিয়ে কাজ করে তখন তাদের গন্তব্যের সঠিক দিকে চলার গুরুত্ব বোঝা যায়। সফলতার জন্য গন্তব্যের সঠিক ভিউ নিয়ে এগোতে হবে। যেন মনে হয় আমাদের একটি মানচিত্র হাতে, যদি গন্তব্যে পৌঁছাতে হয় তাহলে ভুল পথে গিয়ে নারীদের মতো বকাবকি করা যাবে না। গুরুজি তখন তার শিষ্যদের জীবনধারণের শিক্ষার গোপন রহস্য ফাঁস করতেন। একজন দুর্বল শিষ্য যখন তার সমস্যায় পড়েন তখন কত চিন্তাভাবনা তার মাথায় উকি দেয়। মনে হয় আমি কি সত্যি এত দুর্বল, এ যেন পেঁচানো বানালির মত। এমন উদ্বেগের মধ্যে দুর্বল মানুষদের জন্য এটা একদম চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তার মানসিকতা পরিবর্তন করা কি তাহলে যুদ্ধের মতো? কিন্তু চিন্তা করতে করতে তৈরি হল একটি নতুন দৃষ্টিভঙ্গি। যেন বুঝতে পারলেন, আরে আমি তো রান্নাঘরে বসে আছি, এখানে যে একটু তাপ লাগবে সেটা ধরতেই হবে। একদিন ছেলেটি সাধুর কাছে গিয়ে তার মানসিক দুর্বলতা নিয়ে প্রশ্ন করে। সাধু যেন তার সমস্যার কবিতা পড়ে ফেললেন। পরে জল পান করতে দিতে যেন একে একে সাজিয়ে দিলেন। বলতো, জল পান বা সমুদ্রের জল কোনটা বেশি মিষ্টি? জল পান করার পর ছেলেটির মধ্যে নতুন শক্তির সঞ্চার ঘটে। মনে হল যেন তিনি 1 লিটার খাবার পানি পান করলেন। তার মনে সবকিছু স্পষ্ট হয়ে গেল। ওহ, আমি তো আলু দিয়ে পাপড়ি বানাতে পারি, এমন অনুভূতি যেন একজন স্ত্রীর কৌতুকে ভরা দেয়। গুরুজি তখন ছেলেটিকে জানান, ভবিষ্যতে যা মনে রাখতে চাইবে সেটাতে মনোযোগ দাও, যেন তাকে কোনো বিশেষ ভোগের দাওয়াত দেওয়া হচ্ছে। তুমি রাজমা চাউল খাও, কিন্তু প্রতিদিন, এটাই আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। ছেলেটি যখন গুরুজির কাছে গিয়েছিল তখন তার শিক্ষার গুরুত্ব বুঝতে পারেন। গুরুজির জল পান করার পর তার আত্মবিশ্বাস যেন জেগে উঠেছিল। এতদিন আমি ভাবছিলাম আমি কিছুই করতে পারব না, কিন্তু এখন আমি আলু চপও বানাতে পারি। গুরুজি বললেন, জলটি আসলে সাধারণ ছিল, কিন্তু বিশ্বাসের কারণে ছেলেটির মধ্যে পরিবর্তন এল। যেন মনে করি, জলপানের পরের ব্যাপার হলো, আমি কি ডায়েটিংয়ে যাব না? এটিই আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাসের শক্তি আসলে অপরিসীম। জীবনে পরিবর্তন আনতে হলে আমাদের প্রথমে মনকে প্রস্তুত করতে হবে। আত্মবিশ্বাস ছাড়া কোনো শক্তি আমাদের ঘর সাজাতে পারবে না। সাজাতে বলা হচ্ছে, কিন্তু কাপড় কেমন? ইম্পোর্টেড কিনা? মনে রাখতে হবে, আত্মবিশ্বাসই আমাদের মূল উপাদান। দুর্বলতা অনুভব করার কারণে মানুষ নিজেকে মনে করতে পারে, আমি তো কখনো রান্না করতে পারব না, কিন্তু এই বিশ্বাস সঠিক হলে দুর্বলতার রেখা মুছে দিতে পারে। একটু শক্তি তোল, আমি তো গরম খিচুড়ি রান্না করতে পারি। বিশ্বাসের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন সম্ভব। যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো তাহলে তো সবকিছু করা সম্ভব। আরে আমি তো এখন একসাথে 3টি কাজ করতে পারি। শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে বিশ্বাসের গুরুত্ব শেখানো উচিত। গুরুকুলে শিক্ষা দিয়ে তাদের আত্মবিশ্বাসী করে তোলা সম্ভব। যেন মনে হয় তারা যদি কোনো দিন মিষ্টি বানাতে পারবে তাহলে সবকিছুই সম্ভব। ফলে আজ থেকে আমি একজন পণ্ডিত, এইভাবেই আমরা নতুন প্রজন্মকে শক্তিশালী করতে পারি।